এই পুরো যেই কেসটা হয়েছিল অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা, কিন্তু সেখানে তার মা বাবা তারা অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে তারা বিভিন্ন রাজনৈতিক দলের খপ্পরে তারা পড়েছিলেন। কখনো তারা সিপিএম এর খপ্পরে পড়েছেন, কখনো বিজেপির খপ্পরে পড়েছেন। এখন তাদের মনে হচ্ছে যে বিজেপির সাথে একটা ভালো একটা ডিল করা যেতে পারে, এবং তার মা তিনি রাজনৈতিক ময়দানে আসছেন। খুব ভালো, যে কেউ দাঁড়াতে পারে বিজেপির তরফ থেকে, অনেকে ক্যান্ডিডেট হচ্ছে, কেউ চেনে না। তো আমার বক্তব্য হচ্ছে ক্যান্ডিডেসি, আপনি যদি কোথাও একটা রাজনৈতিক ময়দানে আপনি নামেন, আপনি তার মানে মানুষের জন্য কাজ করতে চাইছেন। তো আপনার সমাজের প্রতি কি অবদান আছে? আপনার মেয়ে অত্যন্ত একটা ঘৃণ্য একটা ঘটনার শিকার হয়ে সে প্রাণ হারিয়েছে, আপনার প্রতি আমরা সহমর্মী। আপনার মেয়ে যাতে জাস্টিস পায় তার জন্য গোটা বাংলা সোচ্চার হয়েছিল, আমরা সকলে সোচ্চার হয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রেপিস্টের ফাঁসি চাই, খুনির ফাঁসি চাই বলে রাস্তায় তিনি নেমেছিলেন। কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখলাম আপনি বিজেপির কথায় নেচে, সিপিএম এর কথায় নেচে আপনি বললেন সিবিআই চাই, সিবিআই চাই। সিবিআই হলো, সমস্ত কিছু হলো, তারপরেও এতদিনেও আমরা কিন্তু বিচার পেলাম না। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছু করেছেন, তিনি একটি বিল পাস করেছেন, অপরাজিতা অ্যান্টি রেপ বিল পাস করেছেন, তারপর সেটাকেও কিন্তু এই বিজেপি সরকার সেটাকে পাস করেনি। তো আপনি সেই বিজেপি যে আপনার মেয়ের এই জাস্টিসের যে প্রক্রিয়া তাতে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, আপনি সেই বিজেপির সাথে হাত মেলাচ্ছেন। এটা কি আপনি আপনার মেয়ের সাথে জাস্টিস করছেন? আপনি কি আপনার মেয়ের সাথে জাস্টিস করছেন যখন আপনি বলছেন যে এটা নতুন কোনো ব্যাপার না, অনেক দিন ধরে প্রথম থেকেই আমাদের কাছে অফার ছিল বা আমাদের চিন্তা ভাবনায় ছিল যে আমরা বিজেপির হয়ে দাঁড়াবো? এইটা অত্যন্ত আমি মনে করি অভয়ার সাথে ইনজাস্টিস করছেন তার মা বাবা। এর থেকে লজ্জার বা কষ্টের আমাদের কাছে খুব কম হয়। আর আমরা এটাও দেখেছি যে সিবিআই অফার বানানো সরাসরি মানসিক ভারসাম্যহীন বলে দাবি করছে। এটা তো খুবই দুঃখজনক, এবং আমি মনে করি সিবিআই কে মানসিক ভারসাম্যহীন বা কে নয় সেটা বিচার করা তাদের কাজ নয়। তাদের মেয়েটিকে, অভয়াকে, ডক্টর তিলোত্তমা, সে যেন জাস্টিস পায়, যে প্রাণ হারিয়েছে সে যেন জাস্টিস পায়, সেটা আপনাদের এনশিওর করা উচিত। সেটা আপনারা করতে পারেননি। আপনারা শেষমেশ বলেছেন কি না, কলকাতা পুলিশ প্রথম যাকে অ্যারেস্ট করেছিল, যে প্রাইম অ্যাকিউজ, সেই একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়। এটা আপনাদের থেকে আমরা শুনেছি। আপনারা কিছুই এগোতে পারেননি। আপনারা এমনকি মেয়েটির যে রেপিস্ট সঞ্জয় রায়, তার জন্য একটা মৃত্যুদণ্ড পর্যন্ত আদায় করতে পারেননি কোর্ট থেকে। এটা যদি রাজ্য সরকারের পুলিশ যদি তদন্ত করত এবং তদন্তের জন্য চার্জশিট সমস্ত কিছু করত, তাহলে আমরা এতদিনে খুবই শিওর যে আমাদের বিচার ব্যবস্থা তাকে নিশ্চয়ই কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট দিত। বা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যে অপরাজিতা অ্যান্টি রেপ বিল পাস করা হয়েছে সেটা যদি এতদিনে আইনে রূপান্তরিত হতো, তাহলে কিন্তু আমরা সেই বিচারটা পেতাম। সেটা আমরা পাইনি। তো যারা যারা এই বিচারের প্রক্রিয়ার মধ্যে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, সেই বিজেপি বা তাদের এজেন্সিদের যারা এটার জন্য রেসপন্সিবল, সেই বিজেপির পরিবারে গিয়ে জয়েন করছে তার পরিবার, এটা খুবই দুর্ভাগ্যজনক। একটু অন্য প্রসঙ্গে যাব যে বিজেপি 3 বারে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করলো, এমনকি বিভিন্ন জায়গায় আমরা দেখছি পার্টি অফিসগুলো বন্ধ হয়ে যাচ্ছে বিজেপির। আচ্ছা, বিজেপি কি এই বাংলার আশা তাহলে ছেড়ে দিচ্ছে? আমি বুঝতে পারছি না। তাদের আজকে দেখলাম একজন ক্যান্ডিডেট, না ক্যান্ডিডেট না, তাদের একজন মানে ক্যান্ডিডেট হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল এমন একজন, হরি মিশ্র, চাঁপদানি থেকে। তিনি আজকে গিয়ে বলছেন যে সব টাকা খেয়ে সব প্রার্থী করেছে। দেখুন, এটা বিজেপির ইন্টারনাল ম্যাটার। আমরা তো মনে করি বিজেপিকে বাংলার মানুষ মেনে নেবে না, বা বাংলার মানুষ তাদেরকে ভোট দেবে না। তাদেরকে ক্ষমতায় আসার তো প্রশ্নই ওঠে না। তো তারা 30টা আসন পাবে কিনা সেটা নিয়ে তাদের ফাইট, তাদের কে বিরোধী দলনেতা হবে সেটা নিয়ে তাদের ফাইট। তো সেই জায়গায় আমার মনে হয় যে তারা কাকে প্রার্থী করবে কাকে করবে না সেটা নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খুব একটা মাথা ব্যথা হওয়ার কথা নয়। কিন্তু আমরা জানি যে তাদের, এর আগেও আমরা দেখেছি, 21 সালেও আমরা দেখেছি যে তারা প্রার্থী খুঁজে পাচ্ছিল না, এবং পরবর্তীকালে দিদির দরবারে গিয়ে তারা তার থেকেই কিছু এঁটো কাটা সেগুলোকে তারা দিয়ে ঘর সাজিয়েছিল, আমরা দেখেছি। তো সেটাই তারা এবারেও হয়তো করার প্ল্যানে রয়েছে। এখনো তাদের সব ক্যান্ডিডেট তারা ঘোষণা করতে পারেনি। তারা যদি এতটাই তৈরি ছিল, তারা যদি বাংলায় ক্ষমতায় আসার কথা বলছিল, তারা যদি বাংলাকে নিয়ে এত কিছু চিন্তা ভাবনা পরিকল্পনা যদি করে থাকে, তাহলে তাদের ক্যান্ডিডেট লিস্ট নেই। তৃণমূলের ক্যান্ডিডেট লিস্ট তো কবেই তৈরি হয়ে গেছিল। সেই ক্যান্ডিডেট লিস্ট চুরি করতে তো আপনারা তো ইডি, তারপরে সিবিআই, এই সমস্ত পাঠিয়েছিলেন আইপ্যাক অফিসে। তো আমরা ব্যাপারটা নিয়ে খুবই কনফিডেন্ট যে আমরা তৃণমূল কংগ্রেস আমরা ক্ষমতায় আসতে চলেছি, এবং বিজেপি তাদের কাকে কি করলো না করলো সেটা নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নেই। এবং
যে বিষয়টা 26-এ যে বিধানসভা কেন্দ্র এখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো ভবানীপুর। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি শুভেন্দু অধিকারী, কি বলবেন? কিছুই বলবো না, মমতা বন্দ্যোপাধ্যায় আবারও জিতবেন এবং সেখানে বিজেপি কাকে ক্যান্ডিডেট করলো, সিপিএম বা এসইউসিআই কাকে ক্যান্ডিডেট করলো, এটাতে খুব একটা কিছু যায় আসে না। তিনি বাংলার মুখ্যমন্ত্রী এবং হ্যাঁ, শুভেন্দু অধিকারী সেখান থেকে দাঁড়িয়েছেন। আমার মনে হয় শুভেন্দু অধিকারীর একটা সেকেন্ড, যখন তিনি একটা সিট পাচ্ছেন, তিনি বিজেপি থেকে যখন দুটো সিট পেয়েছেন, আমার মনে হয় সেকেন্ড সিটটা অন্তত একটু সেফ নেওয়া উচিত ছিল, কারণ তিনি নন্দীগ্রামেও হারতে চলেছেন। তো বিজেপির পরবর্তী বিরোধী দলনেতা কে হবেন, সেটা দিলীপ ঘোষ না অন্য কেউ, সেইটা নিয়ে আমার মনে হয় বিজেপির এখন থেকে পরিকল্পনা করা উচিত, কারণ শুভেন্দু অধিকারী দুটো সিটেই হারছেন। কিন্তু শুভেন্দু অধিকারী প্রচারে বেরিয়ে বলছেন যে 25,000 ভোটে তিনি মুখ্যমন্ত্রীকে হারাবেন। তিনি তো অনেক কিছুই বলেছেন, তিনি তো বলেছিলেন যে 1.5 কোটি রোহিঙ্গা আছে বাংলায়। কটা রোহিঙ্গা পেয়েছে? একজন পাওয়া গেছে। এখনো এসআইআর এর ফাইনাল লিস্ট তৈরি হয়নি। এই যে ভোট শুরু হয়ে গেল, ভোটার লিস্ট তৈরি নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কি বললো, 25,000 ভোট না 2 লক্ষ ভোট, উনি যা কিছু বলতে পারেন। উনি আগের বার নন্দীগ্রামে জিতেছিলেন লোডশেডিং করে, এবার নন্দীগ্রামেও লোডশেডিং হবে না, সেখানেও পবিত্র কর জিতবে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতবেন। এবং ভবানীপুর তো ছেড়ে দিন, ভবানীপুর তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্র, সেখানে তাকে হারানো, এই চিন্তা করাটাও বোকামি। মানে এই জাস্ট এই ভাবনাটা, এইটা নিয়ে আলোচনা, আমি একটা ওয়ার্ডও আলোচনা করতে চাই না, কারণ ভবানীপুরের মানুষ তারা মমতা বন্দ্যোপাধ্যায় কি চোখে দেখেন তাকে, তিনি তাদের ঘরের মেয়ে, তিনি সর্বত সময় তিনি সেখানে আছেন এবং বাংলার মানুষ, ভবানীপুরের মানুষ সবসময় দিদির পাশে আছেন এবং আমরা পুরোপুরি আত্মবিশ্বাসী, পুরোপুরি কনফিডেন্ট, ওভার কনফিডেন্ট বলতে পারেন, যে আমরা সেখান থেকে জিততে চলেছি এবং শুভেন্দু অধিকারী দুটো সিটেই হারতে চলেছেন। তিনি নন্দীগ্রামেও হারবেন, হারবেন, হারবেন। ধন্যবাদ।